বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনি কিভাবে উইন্ডোজ ইনস্টল করবেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দিব। তো আপনাকে আজকের পর থেকে অন্য কারো কাছে যাইতে হবে না, নিজের কম্পিউটারে নিজেই আপনি উইন্ডোজ দিতে পারবেন 100% একদম কার্যকরী সেফ একটি প্রসেস। ওকে, তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয়। তো যারা পেনড্রাইভ বুটেবল করে ভিডিওটা দেখেননি তারা আই বাটনে এবং ডিসক্রিপশনে ভিডিওটা দেখতে পাবেন, এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। আপনার ভিডিওটা দেখে পেনড্রাইভটা বুটেবল করে নেবেন। ওকে, তো পেনড্রাইভ বুটেবল করে তারপরে আপনাকে উইন্ডোজ দিতে হবে। সো আমরা গত ভিডিওতে আমাদের হাতে একটা পেনড্রাইভ দেখতে পাচ্ছেন। তো এই পেনড্রাইভটা আমরা গত ভিডিওতে বুটেবল করছিলাম। তো আজকে এটা দিয়ে আমরা উইন্ডোজটা দিব। তো আমি বলেছিলাম যে উইন্ডোজ কীভাবে দিতে হয় সেই ভিডিওটাও দিব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার কিভাবে উইন্ডোজ দিতে হয় সেটা বুঝতে পারবেন। আর গত ভিডিওটা অবশ্যই দেখতে হবে, দেখে আপনাকে উইন্ডোজ ইনস্টল করতে হবে আপনার পেন ড্রাইভে। ঠিক আছে, তো প্রথমে এখান থেকে আমরা যেটা করব, সরাসরি পেন ড্রাইভটাকে আমরা কানেক্ট করে নিচ্ছি। সো আমরা এখান থেকে কানেক্ট করব। আচ্ছা, এখান থেকে আমরা সরাসরি আমরা কানেক্ট করে নিচ্ছি। এটাকে আপনি জাস্ট ইনপুট করবেন। সো ইনপুট করে দিলাম। তো ইনপুট করার পরে আপনাকে যেটা করতে হবে, সরাসরি আপনার ল্যাপটপ, যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে ল্যাপটপকে রিসেট দিবেন। আপনার যদি থাকে মানে ডেস্কটপে যদি করেন সেক্ষেত্রে ডেস্কটপে রিসেট দিলে হয়। সো আমি জাস্ট রিসেটে ক্লিক করলাম দেন, এবং এখান থেকে আপনাকে কিবোর্ড, আপনার যে কিবোর্ডটা রয়েছে এই কিবোর্ডের হচ্ছে আপনাকে চাপতে হবে F9 F7, মানে সবারটা তো এক থাকে না, আমারটাতে F9 চাপতে হয়। সো আপনি দেখে নেবেন আপনার প্রসেসর অনুযায়ী, অনুযায়ী আপনি দেখে নেবেন, তো মাদারবোর্ড অনুযায়ী আর কি। সো এখান থেকে জাস্ট আমার F9, সো আমি F9টা চাপবো। দেন এখান থেকে আমার চলে আসবে, কারো F9 আছে, কারো আপনার হচ্ছে যে 11 রয়েছে, 12 রয়েছে, আপনার যেটা আছে সেটা চাপবেন। এই যে ল্যাপটপ অন হওয়ার সময় এটাকে চাপতে হবে। সো আমি এটাকে কিন্তু পেস্ট করতেছি। ওকে, সো মেবি আপনারা সাউন্ডটাকে শুনতে পাচ্ছেন। এখানে আমি পেস্ট করতেছি, তাহলে এখান থেকে আমাদের নেক্সট যে অপশন, এই যে এরকম অপশন চলে আসবে। তো এখন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ডের আমরা চলে আসবো এই যে নিচে, এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভ 2.0 UEFL। তো এটার উপরে এটাতে আসবো আমরা। এটা আপনার দ্বিতীয় ঘরেই থাকবে, এটা আমার রুলপ্যাড করছিলাম। তো যাই হোক, এখন তৃতীয় ঘরে আসলে জাস্ট এটার উপরে ক্লিক করার পর নিয়ে আসবেন আপনি, কিবোর্ড বা মাউস চেপেও নিয়ে আসা যায়। তারপরে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকে বলতে আপনি হচ্ছে এন্টার পেস্ট করবেন। সো এন্টার পেস্ট করার পরে আপনার একটু ওয়েট করবেন, দেন এখান থেকে আপনার সরাসরি এটা আবারও ওপেন হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। ওকে, তো এখান থেকে আমরা একটু ওয়েট করা যাক। তো একটু সময় নিতে পারে আপনার প্রথম অবস্থায় যদি উইন্ডোজ দেন, আর যদি আগে দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, খুব দ্রুত হয়ে যায়। তো এখান থেকে আমরা এখন যেটা করব, সো দেখেন আমার ল্যাপটপটা কিন্তু লোড নিচ্ছে। দেন লোড নেওয়ার পরে কিন্তু এরকম অপশনটা কিন্তু চলে আসলো। তো এখন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু গত যে ভিডিওটা আছে ওই ভিডিওতে যে পেন ড্রাইভ দিয়ে বুটেবল করেছিলাম সেই পেন ড্রাইভটাই কিন্তু এইটা। তো আমরা জাস্ট এখানে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ইনস্টল, সো ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। দেন সেট আপ অ্যান্ড স্টার্টিং, এখান থেকে জাস্ট এটা হয়ে যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। তো অবশ্যই একটু ওয়েট করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন, এখান থেকে আপনি যেটা উইন্ডোজটা দিচ্ছেন, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সঠিক উইন্ডোজটা পাবেন। অবশ্যই ঠিকটা দিবেন, কোনো প্রকার ক্র্যাক ভার্সন দিবেন না, ঠিক আছে। তো এখান থেকে এখন দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই ভুল করে। তো আপনি দ্বিতীয় যেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে দিবেন ইনস্টল অনলি অ্যাডভান্স। সো এখানে আসার পরে এই যে এখানে আপনার ল্যাপটপে যতগুলো পার্টিশন অথবা আপনার ডেস্কটপে যতগুলো পার্টিশন রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যদি চান আপনার যে পার্টিশনটা রয়েছে এই পার্টিশনটা সিলেক্ট করে এখানে ফরম্যাটে ক্লিক করে দিয়ে এটাকে ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করে নেওয়ার পরে নেক্সটটা চেপে আপনি এখান থেকে উইন্ডোজটা দিতে পারবেন। তো এখন আপনি সিলেক্ট করবেন কোনটাতে দিবেন সেটা। এই যে উপরের দুইটা যেটা আছে এই দুটোতে কিন্তু হবে না, এই দুটো জাস্ট 100 MB করে শো করছে। একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে রিকভারি শো করছে। তো ল্যাপটপে এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনাদের অনেকেরই পার্টিশনে এরকম হইলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যেটা 100 GB করছেন, এই যে দেখেন প্রাইমারি, আমি এটাতেই দিচ্ছি, কোনো সমস্যা হবে না। আমি এইভাবেই চালাই আর কি। তো সিস্টেমে দিলে একটু বেশি ভালো হয় আর কি, তবে আমরা জাস্ট এটাই ব্যবহার করতেছি। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করে দিলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের এখন উইন্ডোজটা কিন্তু সেট আপ হওয়া শুরু হচ্ছে। এই যে দেখেন এখান থেকে এখন 100% হয়ে যাবে। 100% হয়ে গেলে কিন্তু উইন্ডোজটা কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এখান থেকে ওয়েট করব। দেখেন 1% হয়ে গেল। সো 1% হয়ে গেছে। তো এখন আমরা এখানে ওয়েট করা যাক 2%। তো এইভাবে এখান থেকে আপনাকে 100% হবে। 100% হয়ে গেলে আপনার উইন্ডোজ কমপ্লিট। তারপরে এখান থেকে ইনস্টলিং ফিচার্স অ্যাড হবে, তারপরে আপডেট, তারপরে গেটিং ফর ফিনিশ। তো
এখন আমরা ভিডিওটা একটু থামায় রাখি, এটা 100% হয়ে যাক, তারপরে ব্যাক করব। তো বন্ধুরা, আমার যেহেতু এটা এসএসডি, আমার হচ্ছে এটা কিন্তু এসএসডি, ওকে। তো আমার এসএসডিতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে, তার 3-4 মিনিটের মধ্যে আমার এটা ইনস্টল কমপ্লিট হয়ে যায়, ওকে। সো আমি কিছুক্ষণ আগেই দিলাম, মেবি 2 মিনিটের মতো হয়েছে, তো আর জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, তবে এখান থেকে 100% হওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো প্রকার উইন্ডোজ অফ করা যাবে না, মানে আপনার পিসি অফ করা যাবে না। আর যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, অনেক সময় কিন্তু প্রবলেম হয়ে থাকে। তো এই যে দেখেন, এটা আমার কমপ্লিট। তো এই যে এখানে নিচে 2টা স্টেপ রয়েছে, দ্বিতীয় স্টেপে ইনস্টলিং উইন্ডোজ হচ্ছে। তো এখন হচ্ছে এখান থেকে আপডেট হবে, তারপর জাস্ট লাস্ট স্টেপ। তো দেখেন আমার এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, তার কারণ আমার এটা এসএসডি, তো এই জন্য তাড়াতাড়ি হচ্ছে। এই যে এখানে একটা সেকেন্ড কাউন্টডাউন হবে, দেন এটাতে রিসেট। তো এখান থেকে এটা হয়ে যাক অটোমেটিক্যালি, আমি জাস্ট কোনো ক্লিক মিলিক কিছু করতেছি না, এখানে যা হচ্ছে হোক, ওকে। তো এরপরে আমাদের উইন্ডোজটা কিন্তু সেট আপ নেবে। তো তারপরে কীভাবে সেট আপ করতে হয় সেটাও আমরা দেখব। তো এখানে দেখেন অটোমেটিক্যালি এটা, আবার আপনি কোথাও চাপাচাপি করা লাগবে না, এখান থেকে অটোমেটিক্যালি এটা রিসেট হয়ে যাবে। আপনার ল্যাপটপ বা ডেস্কটপ হলে অটো রিসেট হবে, ঠিক আছে। তো এখান থেকে অটো কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। তো তারপরে কি কি করতে হবে তো সেগুলো আমি দেখাই দিচ্ছি। তো এখানে এরপর আর বেশি তেমন কোনো কাজ নেই, তো তারপরে আমি দেখাই দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয়, ঠিক আছে। তো একটু ওয়েট করতে হবে, যেহেতু উইন্ডোজ 10 আপনার একটু ইনস্টল হতে একটু সময় লাগে, একটু স্লো কাজ করে অনেক সময়। আর যদি 7 ব্যবহার করেন সেক্ষেত্রে খুব দ্রুত কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর আপনার মূলত এইগুলো ডিপেন্ড করে আপনার হার্ড ডিস্কের স্পিডের উপরে। আপনার যত হার্ড ডিস্ক যতটা ভালো হবে তত দ্রুত এটা হচ্ছে ইনস্টলিং হবে। আর প্রসেসর, মাদারবোর্ড, মানে টোটাল সব কিছু মিলে একটা কাজ করে আর কি, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদেরকে ওয়েট করতে হবে। দেখেন আমার এটা কিন্তু এখনও লোড নিচ্ছে। তো দেখেন আমাদের প্রথম লোডিং কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে আবার ওইটা স্ক্রিনটা একটু অফ হবে, স্ক্রিনটা অফ হয়ে আবার অন হবে, ঠিক আছে। আপনার কোনো কিছু এখন চাপার প্রয়োজন নেই, যখন চাপতে হবে কি করতে হবে সেটা আমি দেখাই দিব। আবার এটা রিসেট নেওয়ার পরে আবার এটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আপনাকে কোথাও কিন্তু কোনো প্রকার প্রেস করতে হবে না। আপনি অবশ্যই পাওয়ার কালেকশন কাট করবেন না, পাওয়ার কালেকশন যেরকম আছে ওই রকমই থাকবে। তো আমরা আবারও একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে আমার যে এইচপি ল্যাপটপ, তো এটার অনেক কিছু দেখাচ্ছে। এই যে দেখেন এখন হচ্ছে এখানে আপনাকে কিছু কাজ করতে হবে। সো কীভাবে কী করতে হবে সেটা এখন দেখাবো, তো একটু ওয়েট করতে হবে। দেখেন এখন এইরকম অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাকে এখন রিজনটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে রিজনটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমার যা আছে আপাতত এটাই থাক, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়, তবে এটা কানাডা আছে, জাস্ট এখান থেকে এটাই থাক। কিংডম আছে, সো এখানে যেটা আছে এটাই থাক। দেন এখান থেকে কিবোর্ড এটা যা আছে তাই। দেন এখান থেকে আবার ওকে। দেন এখান থেকে স্কিপ করতে পারেন অথবা অ্যাড লেয়ারে ক্লিক করতে পারেন। সো আমি স্কিপ করে দিচ্ছি। দেন এখান থেকে এইরকম আসবে। দেন আপনার যদি বাসা ওয়াইফাই থাকে, আপনি যদি ইন্টারনেট দিয়ে সেট আপ করতে চান সেটাও পাবেন। আর যদি না করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট। সো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিব। দেন কন্টিনিউ ক্লিক করব। দেন এখান থেকে আমি ইন্টারনেট ছাড়াই এখন করতেছি। দেন এখান থেকে আপনার পিসির নাম দিতে হবে। আপনি হচ্ছে আপনার পিসির কি নাম ব্যবহার করবেন সেই নামটা এখানে দিবেন। সো আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী, আমার যে মেইন চ্যানেলটা রয়েছে এটার নাম অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। সো আর্নিং TODAY টুডে SHAKIL। তো এই নামগুলো আপনি পরবর্তীতে আবারও চেঞ্জও করতে পারবেন, সমস্যা নাই। তো EARNANG, ঠিক আছে, আর্নিং টুডে শাকিল। দেন এখানে নেক্সট। তো এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ড দিব না, আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপাতত পাসওয়ার্ড ব্যবহার করতেছি না। দেন লোকেশন বলতেছে, তো আমরা আপাতত লোকেশনটাকে অফ করে রাখবো। দেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইন্ড ডিভাইস। তো আমাদের ডিভাইসটাকে ফাইন্ড লোকেশন করার জন্য জাস্ট এখান থেকে আপাতত আমরা এটাকেও অফ করে দিচ্ছি। অথবা আপনি অন রাখতে পারেন। তো আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। দেন এইরকম অপশন চলে আসলে এখান থেকে আপনার এইরকম সিস্টেম পাবেন। তো এখান থেকে এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আমার যা আছে তাই থাক আপাতত। দেন এখানে অ্যাকসেপ্ট করলাম। দেন এখান থেকে সার্ভিসের আরও অনেক সিস্টেম আছে। দেন এখান থেকে আমরা মাইক্রোসফট যেটা আছে এটাকে নিয়ে নিচ্ছি। দেন এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি এবং এখান থেকে লাইটিং সিস্টেম অ্যাকসেপ্ট। দেন এখান থেকে অ্যাডভান্স অ্যাপস আইডেন্টি এটাও অ্যাকসেপ্ট করে দিলাম। দেন এখান থেকে আমাদের নেক্সট যেটা রয়েছে এটাকে আমরা এটাকেও অ্যাকসেপ্ট করে দিচ্ছি। সবগুলো নিয়ে নিচ্ছে এখান থেকে ফিচার্সগুলো, ওকে। সো দেখতে পাচ্ছেন এখন হাই দেখাচ্ছে আমাদের এটা কমপ্লিট অলরেডি হয়ে গিয়েছে।
তো আমাদের এখন বর্তমানে সব কাজ কমপ্লিট। তো আমাদের উইন্ডোজটা সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন শুধুমাত্র ডেস্কটপটা, আপনার ডেস্কটপ বা পিসিটা সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। ল্যাপটপটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি বাদবাকি কাজগুলো করতে পারবেন। ওকে, সো এখন ওইটা ওপেন হোক, তারপরে কি করতে হবে সেটাও একটু আপনাদেরকে দেখাই, তাহলে এটা ভালো হবে আর কি আপনাদের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন আমাদের অলমোস্ট সব কিছু ডান হয়ে গিয়েছে। তো সব কিছু ডান হয়ে গেলে এরকম পেজ চলে আসবে। সো এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আমাদেরটা উইন্ডোজটা কমপ্লিট। ওকে, এখন আর কিচ্ছু করার লাগবে না, সব ওকে। তো দেখতে পারবেন এখান থেকে আপনার সব কিছু সেট আপ হয়ে গিয়েছে। ওকে, তো এই যে দেখেন আপনার উইন্ডোজটা একদম সম্পূর্ণ, আপনার একবারে লেটেস্ট যে উইন্ডোজটা রয়েছে, লেটেস্ট আপডেটের উইন্ডোজটা, সেটা হয়ে গিয়েছে। এবং এখান থেকে আপনি খুব সুন্দরভাবে এটাকে এখন ব্যবহার করতে পারবেন, খুব ভালোভাবে, ঠিক আছে। তো একদম ক্লিয়ারলি দেখাই দিয়েছি উইন্ডোজ আপডেট ভার্সনটা একদম ইনস্টল করে আপনাকে সব কিছু দেখাই দিলাম, ঠিক আছে। মূলত এইভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় ল্যাপটপ বা ডেস্কটপে, সবাই এইভাবেই করে, ঠিক আছে। এটাতে কোনো লুকাচুরি কিছু না। ওকে, তো আশা করছি বুঝতে পারছেন। তো যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগছে এটাও বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।